প্রবাসে শুধু সুখ আর সুখ। এই সুখ যে কই রাখতাম আর জায়গা পাই না খুঁজে, বুঝছেন? এখন রাত 1:20 বাজে, তো ডিউটি থেকে বাইরেছি, তো সাথে বলদের ব্যাগ আছে, বুঝছেন? মানে ময়লা টয়লার ব্যাগটা করে সাথে নিয়ে আইছি, ওইটার বলদের মধ্যে ফালাই দিয়ে আসবো। তো ফালাই দিয়া রুমে যামু, গিয়া গোসল টুসল দিমু, গোসল টুসল দিয়া অল্প করে আসলে খাবো, খেয়ে ঘুমাবো, আবার সে সকালবেলা ওইটা ডিউটিতে আসতে দিব। এই রয়েছে সুখ। আবার ডিউটি হয়েছে 2 শিফটের, বুঝছেন? সুখ যে এত বেশি সুখ, মানে সুখ রাখার কোনো জায়গা পাইতেছি না। আবার হয়েছে 2 শিফটের ডিউটি, সকালবেলা কইরা গেলে দুপুরবেলা যাবো, দুপুরবেলা এই মধ্যবর্তী সময়ে রুমো গিয়া এই রান্না বান্না কাটাকাটি কইরা গোসল টুসল দিমু, দিয়া আবার 2 ঘন্টার মতো ঘুমাইতে পারবো। 2 ঘন্টা ঘুমাই আবার বিকালে 5টা বাজে আমু ডিউটিতে। 5টা বাজে ডিউটি আইলে 5টা বাজে যখন আবার ডিউটিতে আমু, তখন রাত 1:20, কোনোদিন 1:10, কোনোদিন আবার 1টা বাজে ডিউটি থেকে যাই। এই আর কি, সুখ আর সুখ, বুঝছেন? তো আমি আসলে কোনোদিন কল্পনা করি নাই ঠিক প্রবাসে আইসা এত লং টাইম আমার ডিউটি করতে, বুঝছেন? তো কি করার আছে, প্রবাস জীবন তো। এই যে পরিবার আছে, পরিবারের মানুষগুলোর ফাইল তাকায়া অভিমান করতে পারি না। যে অভিমান কইরা দেশে চলে যাবো, একেবারে ভালো লাগে না, ইচ্ছে করে না, ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রবাসে বসবাস করতে হইতেছে। কারণ পরিবারের 5 জন মানুষ যে আছে, তাদেরকে ভালো রাখতে গেলে নিজের কষ্টগুলা আড়াল করে রাখতে হয় এই প্রবাসে। শুধু আমি না, আমার মতো এরকম হাজার হাজার প্রবাসী আছে, হাজার হাজার প্রবাসী পরিবারের দিক তাকায়া নিজের সব কষ্টগুলারে বিসর্জন দিয়া পড়ে আছে এই প্রবাসের মাটিতে, তাদেরকে একটু সুখে রাখার জন্য। এটাই প্রবাস জীবন। আসলে আমরা চোখের পানিগুলো আড়াল করে রাখি, দেখাইতে পারি না কারোর সামনে। আমরা যে হতভাগা প্রবাসী,